আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করব না। এতদিন তো আপনাদেরকে অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ সব কিছু শুনিয়েছি। আ মূল ভাব, বই নিয়ে আলোচনা, বিশ্লেষণ। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি কবিতা, ছোট্ট একটি কবিতার মূল ভাব আমরা জানার চেষ্টা করব। আজকের কবিতাটি হচ্ছে বাংলা সাহিত্যের খুবই খ্যাতিমান নক্ষত্র এবং বলতে গেলে প্রাণপুরুষ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার জন্মের আগেও তিনি জন্মগ্রহণ করেছেন এবং বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করে গিয়েছেন। তিনি মহাকবি এবং বাংলা চতুর্দশ কবিতার জনক। আশা করি বুঝতেই পারছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করা কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বহুল পরিচিত এবং খুবই বিখ্যাত একটা কবিতা রয়েছে। সেই কবিতাটি হচ্ছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ আমাদের বাংলাদেশেরই নদী, বলতে গেলে এটা একটি নদ। তো আসলে এই কপোতাক্ষ নদ হচ্ছে যশোর জেলায় রয়েছে, সাগরদাঁড়িতে, কবির জন্মস্থান যেটা। মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদে তিনি কি বুঝিয়েছেন, সংক্ষিপ্তভাবে কবিতার মূল ভাবটা। তো কপোতাক্ষ নদে কবি উচ্চারণ করেছেন এইভাবে: সতত হে নদ তুমি পর মোর মনে, সতত হে নদ তোমার কথা ভাবি বিরলে। তো এইভাবে তিনি দেশ বন্দনা করেছেন। দেশের প্রতি তার যে মায়া, তার জন্মস্থানের প্রতি, তার জন্মভিটা, দেশের প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা, তার যে চিরচেনা গ্রাম, সেই সাগরদাঁড়ি গ্রাম, সেই সাগরদাঁড়ি গ্রামের কথা তার খুব মনে পড়ছিল এবং তার দেশপ্রেম কিন্তু এই কবিতায় উল্লেখিত হয়েছে। এবং বলতে গেলে কবি যখন ফ্রান্সে ছিলেন, কবি যখন বিদেশে ছিলেন, কবি কিন্তু ফ্রান্সে ছিলেন, এই কবিতাটি যখন লিখেছেন তখন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ফ্রান্সে অবস্থান করছিলেন। তখন ফ্রান্সে অবস্থান করে ভার্সাই নগরীতে তখন তিনি কিন্তু অনেক কাতর হয়ে দেশপ্রেমের কথা তার মনে পড়ছিল, তার স্বদেশের কথা মনে পড়ছিল, তার জন্মভূমির কথা মনে পড়ছিল। খুবই অনুতপ্ত, অনুশোচনায় ভুগছিলেন যে তিনি কেন দেশপ্রেম, মানে দেশকে ছেড়ে, নিজের ভাষাকে ছেড়ে, নিজের জন্মস্থানকে ছেড়ে, নিজের প্রিয় যশোর, সাগরদাঁড়ি, কপোতাক্ষ নদকে ছেড়ে সে কেন বিদেশে চলে গেল। তখন তার একটা সময়, জীবনের একটি পর্যায়ে তার যখন ভুল ভাঙে, দেশের প্রতি তার যখন ভালোবাসা, আবেগ যখন জাগ্রত হয় এবং তিনি বুঝতে পারেন যে বাংলা ভাষা ও নিজের জন্মভূমির কত গুরুত্ব, কদর, তখন তিনি কিন্তু আবেগ অনুভূতির বশত হয়ে কিন্তু তিনি এই কবিতাটি লিখেছিলেন কপোতাক্ষ নদ। আজকের এই কালজয়ী কবিতা আমরা পড়ছি। তো এই কবিতাটি মূল ভাব হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত তিনি তার স্বদেশ প্রেম বা দেশপ্রেম কিন্তু এখানে বুঝিয়েছেন। দেশপ্রেমটা কি? যে স্বদেশের প্রতি তার ভালোবাসা, অকুণ্ঠ এবং নিঃস্বার্থ ভালোবাসা এখানে উচ্চারিত হয়েছে এই কবিতাটি। এই কবিতাটি কিন্তু একটি চতুর্দশপদী কবিতা, 14 লাইনের 14 মাত্রার 14টি অক্ষর কিন্তু রয়েছে, যেটি একমাত্র মাইকেল মধুসূদন দত্তই এই অসাধ্যকে সাধন করেছে। আরও অনেকেই লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর চতুর্দশপদী কবিতা কিছু কিছু লিখেছেন, কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতার কিন্তু জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এর আগে আমরা বলি সনেটের জনক, পৃথিবীতে কিন্তু সনেট, চতুর্দশপদী কবিতার এই কবিতা লেখার নিয়ম সৃষ্টি করে গিয়েছেন কিন্তু ইতালীয় কবি পেত্রাক হচ্ছে এইটার মূল জনক, প্রধান ইতালীয় কবি। তারপরে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় বাংলা চতুর্দশপদী কবিতার জনক হচ্ছে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের তার জন্মভূমির প্রতি যে মায়া, মমতা, তার কপোতাক্ষ নদের প্রতি, সেই শিশুকালে বা শৈশবে যে সেখানে সে বড় হয়েছে, সে সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের তীরে সে সেখানে খেলাধুলা করেছে, তার শৈশব কৈশোর কেটেছে, সুন্দর সোনালি রূপলি দিনগুলো যে কপোতাক্ষ নদের তীরে যে কেটেছে, সেই দিনগুলোর কথাই কিন্তু তার মনে পড়ছে দূর বিদেশ থেকে। সেই বিদেশ থেকে, ফ্রান্স থেকে কিন্তু তার জন্মভূমির কথা, মাতৃভূমির কথা, তার যে জন্মস্থান, তার প্রিয় গ্রাম সাগরদাঁড়ি এবং কপোতাক্ষ নদের কথা তিনি
খুব মিস করছেন তাকে, বলতে গেলে কপোতাক্ষ নদকে। এবং কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসার বশবর্তী হয়েই কিন্তু তিনি আবেগী হয়েই কিন্তু অনেকটুকু কিন্তু এই কবিতাটি লিখেছিলেন বলতে গেলে। এবং তার স্বদেশের প্রতি যে একটা ভালোবাসা, প্রেম, দায়িত্ববোধ, জন্মভূমির প্রতি যে টান, নারীর টান, হ্যাঁ, এই অপত্য স্নেহ থেকেই কিন্তু তিনি এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটি মূলত একটি দেশপ্রেমমূলক একটি কবিতা, যেখানে দেশের প্রতি ভালোবাসা, নিঃস্বার্থভাবে প্রেম, এটি উচ্চারিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে। কপোতাক্ষ নদ অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং কপোতাক্ষ নদ বলতে গেলে এই কবিতার যে প্রথমটা হচ্ছে ষষ্ঠক এবং পরেরটা হচ্ছে প্রথমটা অষ্টক এবং পরেরটা হচ্ছে ষষ্ঠক। এটা যে ৮ এবং ৬ এইভাবে, এবং ছন্দবিন্যাসও খুব সুন্দরভাবে করা হয়েছে এই কবিতায়। প্রতিটি লাইনেই তার স্বদেশের প্রতি যে কাতরতা, স্বদেশের প্রতি তার যে মায়া মমতা যেন উজাড় করে তিনি দিয়েছেন। প্রতিটি লেখাই হচ্ছে অনেক অনুভূতি প্রবণ, আবেগপ্রবণ কথা, এবং খুবই ইমোশনাল মানে কথাগুলোর মাহাত্ম্য, গুরুত্ব কিন্তু অনেক বলতে গেলে। কপোতাক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি কালজয়ী কবিতা, এবং এই কালজয়ী কবিতা কিন্তু যুগে যুগে পাঠ করছে মানুষ। এবং এই কবিতা আমাদেরকে শেখায় দেশের প্রতি কীভাবে ভালোবাসা, দেশের মাটি, দেশের দেশপ্রেম, নিজের ভাষা, নিজের জন্মভিটা বা জন্মস্থানের প্রতি মানুষের যে সবসময় একটি নারীর টান থাকে বলতে গেলে। তার রক্তের সাথে মিশে থাকে জন্মভূমির মাটির ঘ্রাণ, জন্মভূমির প্রতি যে তার একটা দায়বদ্ধতা, সব কিছুই কিন্তু মানুষের রক্তে মাংসে মিশে থাকে। জন্মভূমিকে কেউ ভুলতে পারে না, নিজের দেশকে সবাই ভালোবাসে। ঠিক তেমনই মাইকেল মধুসূদন দত্ত একসময় দেশের প্রতি তার ভালোবাসাটা জাগ্রত হয়, সে বুঝতে পারে তার ভুলটা। সে বলতে গেলে অনেক সুনাম ও সুখ্যাতি অর্জন করতেই কিন্তু, মহাকবি হতেই কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন, এবং ইংরেজি সাহিত্যের প্রতি, ইংরেজি ভাষার প্রতি তিনি প্রলুব্ধ হয়েছিলেন, ধাবমান হয়েছিলেন। তারপরে তিনি ভুলটা বুঝতে পারলেন যে বাংলা ভাষা কত গুরুত্বপূর্ণ এবং নিজের দেশ ও জন্মভূমি কতটুকু গুরুত্বপূর্ণ। কপোতাক্ষ নদ আশা করি সবাই পড়বেন, ভালো লাগবে কবিতাটি। অনেক সুন্দর কবিতা, দেশপ্রেমের শিক্ষা এবং স্বদেশের প্রতি মায়া মমতা, টান, গভীরতা, এই কবিতা কিন্তু আমাদেরকে শেখায়। দেশপ্রেম, আমাদের একজন দেশপ্রেমিক হতে কিন্তু শেখায় কিন্তু এই কবিতা। এই কবিতার প্রতিটি চরণ, প্রতিটি লাইনই কিন্তু স্বদেশের প্রতি লেখা, স্বদেশকে নিবেদন করা, নিজের দেশকে যে কতটুকু মানুষ ভালোবাসতে পারে তা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ এই কবিতাটি পড়লে বোঝা যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।